আমাদের বাংলাদেশটা আমাদের হলেও আজকে বাংলাদেশটা হিন্দুদের জন্য উপযুক্ত জায়গা নয়। বাংলাদেশটা হিন্দুদের জন্য উপযুক্ত জায়গা নয় এই কারণে যে বাংলাদেশের ৬৫টা জেলায় প্রতিদিন কোথাও না কোথাও হিন্দু নির্যাতিত হয়। হিন্দুকে নির্যাতন করা হয়, ধর্ষণ করা হয়, অপহরণ করা হয়, গুম করা হয়, খুন করা হয়। তাই বাংলাদেশটা হিন্দুদের জন্য নয়। যদিও এই কথাটা আমরা মনে করে নিচ্ছি, কিন্তু আমরা যদি এক জায়গায় নিয়ে আসি, নিজের মস্তিষ্ককে একতায় নিয়ে আসি, তাহলে অবশ্যই বাংলাদেশটা তাদের যেমন আমাদেরও তেমন। আমাদের মা বাবারাও সেখানে রক্ত দিয়েছিল স্বাধীন করার সময়। যদিও সেই সংখ্যাটা হিন্দুদের সব থেকে বেশি ছিল, তারপরেও আজকে বাংলাদেশে হিন্দুরা সুন্দরভাবে বাঁচতে পারছে না। একটি দল চলে গেলে একটি রাজনৈতিক দল চলে আসে, একটি দল চলে আসলে আরেকটি রাজনৈতিক দল সেই হিন্দুদেরকে হত্যা করার যজ্ঞে মেতে ওঠে। এই আজ কিছুদিন ধরে একটা সমালোচনা চলছে, তার মধ্যে হ্যাশট্যাগ চলে আসলো টোটাল মালাউন ডেট, হ্যাশট্যাগ TMD, যা এই পর্যন্ত পোস্ট হয়েছে 300K। আপনি বুঝতে পারছেন 300K কত সংখ্যায় পোস্ট হচ্ছে? বাংলাদেশের যুব সমাজকে যারা প্রবীণরা রয়েছে তারা কি তুলে দিচ্ছে? বাংলাদেশের যুব সমাজ আজ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আপনারা জানেন কি? তারা কিন্তু সংঘবদ্ধ। আপনি হিন্দু হয়ে আপনি সংঘবদ্ধ নয়। তাই আপনাকে সাবধান করার জন্য বিভিন্ন মিডিয়া থেকে আপনাকে দেখানো হচ্ছে, তারপরেও আপনি এখনো পর্যন্ত বর্ণবাদ নিয়ে পড়ে আছেন, গুরুবাদ নিয়ে পড়ে আছেন। এখনো পর্যন্ত আপনি সে ইস্কন, সে হিন্দু, সে অমুক তমুক এটা নিয়ে পড়ে আছেন। কিন্তু আমরা সবাই সনাতনী, আমাদের ধর্ম এক, আমরা জাতিগতভাবে এক, কিন্তু বর্ণবাদের ক্ষেত্রে সেটা আমাদের মস্তিষ্কের মধ্যে আমাদের মা বাবা কুলাঙ্গাররা ঢুকিয়ে দিয়েছে আমাদেরকে। তাই আমরা সচেতন নই। সচেতন হন, না হয় বাংলাদেশটা আপনার জন্য বা হিন্দুদের জন্য উপযুক্ত জায়গা নয়। বাঁচতে হলে লড়াই করে বাঁচুন। দেওয়ালে পিঠ টেকে যাওয়ার পরে আপনি ফিরে তাকালেও কোনো কাজ হবে না। দেওয়াল সামনে আসার আগে পিছনে ফিরে তাকিয়ে দাঁড় করিয়ে শক্ত হাতে প্রতিবাদ করুন, তাহলে এই দেশটা আপনার, এই জাতিগতভাবে বংশগতভাবে বসবাস করার জন্য এই জায়গাটাও আপনার। তাই প্রতিহত করুন, প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে একসাথে রুখে দাঁড়ান। নমস্কার।